এইচএসসি পরীক্ষার্থী 2025 বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে তোমরা যারা চিন্তিত রয়েছো বা এমসিকিউতে যারা ভালো করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। তোমরা অনেকেই আছো যারা সৃজনশীলে ভালো লিখেও বা লিখতে পারো, কিন্তু এমসিকিউতে পর্যাপ্ত মার্কস পাও না, ভালো মার্কস পাও না, যার জন্য তোমাদের এ প্লাস মিস হয়। তাই তোমাদের জন্য হাজির হয়েছি 550টি এমসিকিউ নিয়ে। তোমাদের এই 550টি এমসিকিউ যদি তোমরা চর্চা করো, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্কস তুলতে পারবে। তাহলে আমরা গদ্য দিয়ে শুরু করি। গদ্যের শুরুতেই রয়েছে অপরিচিতা, যার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ক 1913 সালে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষ। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? লাল রঙের শাড়ি। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? আত্মমর্যাদা। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শঙ্কুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। গজানন শব্দটির ব্যাস বাক্য? গজ, আনন, জার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941 সালে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? লজ্জায়। অপরিচিত গল্পে কথকের নাম কি? অনুপম। হরিশ মানুষ হিসেবে কেমন ছিল? রসিক। অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিলেন? ওকলাতি করে। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? বেনু। রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও গীতিময়তা। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কি? ভিখারি। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? 16 বছর বয়সে। বিনোদার দক্ষতার উপর অনুপমের ভরসা কতখানি ছিল? 10 আনা। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? প্রভাবের জন্য। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র কি? সবুজপত্র পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি সোনার তরী। অনুপমের মনে কি ইচ্ছা ছিল? অনুপমের মনে ইচ্ছা ছিল সচক্ষে কন্যা দেখবে। শঙ্কুনাথের মৌন থাকাকে মামা কি হিসেবে ধরে নিয়েছিল? তেজহীনতা। এরপর রয়েছে বিলাসী, যা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। মরণে তহু মম শ্যাম সমান। উদ্দীপকের সাথে সংহতিপূর্ণ চরিত্র কোনটি? বিলাসী। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? প্রেম। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ প্রেম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? 3rd ক্লাস। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা হল উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসেবে। সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অন্তঃ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তনীল পুরস্কার পেয়েছিলেন? মন্দির গল্পের জন্য। চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত বাক্যে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 বাক্যে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, এ কথার কারণ কি? ছাত্রদের কষ্ট। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? বিলাসীর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়। মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ব্যঙ্গ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোকলক খা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবনান্দপুর গ্রামে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? বাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি বোঝানো পেয়েছে বা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? মেকি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। এরপর রয়েছে আমার পথ, লেখক কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন? আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? সত্যের স্বরূপ। আমার পথ প্রবন্ধে লোকের কর্ণধার কে? নিজে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হল: 1. সংস্কার চেতনাজাত, 2. প্রতিবাদী মনস্ক। দেশের যারা শত্রু, দেশে যা কিছু মিথ্যা বন্ডামি মেকি তার দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছিলেন? বন্ডামি। নিজেকে চেনার উপায় কি? আত্মসত্ত্ব উপলব্ধি করা। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? খ. পরাবলম্বন। কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের সূচনা ঘটে কখন? বাঙালি পল্টনে থাকাকালে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। নজরুলকে পথ দেখাবে কে? সত্য। ধূমকেতু কি? পত্রিকা। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম? অভিবাসন। ধূমকেতুর সর্বপ্রথম চাওয়া কোনটি? ভারতের পূর্ণ স্বাধীনতা। কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। হিন্দু পুরাণ মতে দেব দেবীর সংখ্যা কত? 33 কোটি। সারথি শব্দের অর্থ কি? সাথী। কোনটি কাজী নজরুল ইসলামের প্রণীত রচনা? রিক্তের বেদন। রথ শব্দের আবিধানিক অর্থ কি? রথ মানে বাহন। আত্মনির্ভরশীলতা আসে, তিনটি হবে এখানে: আত্মাকে চেনার মাধ্যমে,
সত্যকে চেনার মাধ্যমে, মিথ্যার পথ বিনাশের মাধ্যমে। লেখকের প্রাণের ধর্মের নাম কি? মানব ধর্ম। কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? 1306 সালে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? 1917 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী ফকির আহমদ। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলায়। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগ দেন? 1917 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান? 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা? প্রবন্ধ রচনা। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয়? নিজ সত্যকে অস্বীকার করা হয়। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন? বিনয় দেখাতে গিয়ে। আমার পথ প্রবন্ধ বর্ণিত কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছিলেন? স্বাবলম্বন। আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কি হবে? সঠিক পথ পাবে। কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? স্পষ্ট কথা। লেখক বিপথ বলতে বুঝিয়েছেন অহংকারের পথ, এটা মিথ্যা। মিথ্যার পথ সত্যের বিরোধী পথ। নজরুল স্যার কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। পরীক্ষার্থীদের ধারণা পরীক্ষায় তিনি ওদেরকে বিশেষ সহযোগিতা করবেন। যারা নজরুল স্যারের উপর নির্ভর করেন বা করে পরীক্ষার হলে গিয়েছিল তারা সবাই অকৃতকার্য অর্থাৎ ফেল করেন। উদ্দীপকের নজরুল স্যার আমার পথ প্রবন্ধের কথা মনে করিয়ে দেয় গান্ধীজি। উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে আমার পথ প্রবন্ধের কোন দিকটি লক্ষণীয়? পরাবলম্বন। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কোন পথকে বিপদ বলেছেন? সত্য বিরোধী পথকে। এরপর রয়েছে মানব কল্যাণ, আবুল ফজল। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? মানব কল্যাণ। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ? ছোট গল্প। নিচের কোনটি রচয়িতা আবুল ফজল? সাহিত্য, সংস্কৃতি, সাধনা। সাহিত্য, সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে? আবুল ফজল। মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে? আবুল ফজল। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালোমন্দের সাথে। রেখাচিত্র কোন জাতীয় রচনা? দিনলিপি। দুর্দিনের দিনলিপি কে রচনা করেন? আবুল ফজল। সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন? বাংলা একাডেমি। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? উপন্যাস। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে। কোন কাজ মনুষ্যবোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? ভিক্ষা প্রদান। কোন বিষয়টি সাধারণ আমাদের উপলব্ধি করা হয় না? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছিলেন? ইসলামের নবী। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাবিদ, প্রাবন্ধিক। ওপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ংভ্রু। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? সামাজিক। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? গ্রহীতা। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়ে। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? বিবাচ্য। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহণকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে
মনে করবেন না। করুণার শতবর্তী হয় দান খয়রাতকে। অনুগ্রহণকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। দয়া বা করুণার বর্ষবর্তী হয় দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করবেন না কেন? প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? ইসলামের নবীর কাছে। এক নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন? কুড়াল দিয়েছিলেন। এরপর রয়েছে মাসি পিসি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে। বজ্জাত হোক খুনি হোক জামাই তো মাসি পিসি গল্পে পিসির এই উক্তিটি মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? সামাজিক ও দায়িত্ববোধ। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা। মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? নির্দা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা প্রথম গল্প কোনটি? অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর। মানিক বন্দ্যোপাধ্যায় কতটি ছোট গল্প রচনা করেন? 300টির মতো। মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গ্রন্থে সংকলিত হয়? পরিস্থিতি। মাসি পিসি নামক গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সালে সংকলিত হয়? 1946 সালে। মাসি পিসি গল্পের প্রথম বাক্য কোনটি? শেষ বেলায় খালে এখন পুরো ভাই। আহ্লাদের স্বামীর নাম কি? যোগু। যোগু আর সেই যোগু নেই বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? যোগীর মানসিক পরিবর্তন হয়েছে। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে কার সম্পর্কে বলা হয়েছে? যোগুর। আহ্লাদের স্বামীর ঘরে যেতে চায় না কেন? খুন হবার ভয়ে। বুড়ো রহমান ছলছল চোখে আহ্লাদের দিকে তাকায় কেন? নিজের মেয়ের ছায়া দেখতে পাওয়ায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার কোন জেলায়? বিক্রমপুরে। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বাকি কি প্রকাশ পেয়েছে? মন গলে যাওয়া। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ? উত্তর মন গলে যাওয়া। যোগু পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন? সম্পত্তির লোভে। মাসি পিসির সম্পর্ক গভীর হয় কখন থেকে? আহ্লাদের ভার চাপার পর। কৈলাসের প্রতি মাসি পিসি বিরক্তি প্রকাশ করেন কেন? সময় নষ্ট হওয়ার আশঙ্কায়। আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি পিসির কোন দিকটি প্রশংসনীয়? দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ। এরপরে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জমায় প্রকাশ ঘটেছে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিঠুর। মিলিটারির চাবুকের আঘাত নুরুল কি বলে মনে হয়? সেফ উৎপাত। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। নিচের কোনটি উপন্যাস? খোয়াবনামা। নিচের কোনটি উপন্যাস? চিলে কোঠার সেপাই। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প কোনটি? সংস্কৃতির ভাঙা সেতু। আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কতটি? 5টি। দোয়া মনে হলো ঠিকই কিন্তু ড্যাশ দিতে ভুলে গেল শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে? টুপিটা। রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? হনহন করে। প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে। মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে? প্রিন্সিপালের কোয়ার্টারের। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি? মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে?
মিলিটারির দখলে আছে। ইসহাক জিওগ্রাফিক প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি। ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু ভাষায়। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য। প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায়? এপ্রিল মাসের মাঝামাঝি। পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করছে? শহীদ মিনারের দিকে। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? মিঠুর জন্য। মিঠু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? 23 জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদলায়? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, নিচে তলায়। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? নিচে তলার ভদ্রলোকের। পূব দিকে জ্বালানা দরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধানক্ষেত। মিন্টু কোথায় আছে তা জানে কে? নুরুল হুদা ও তার বউ। নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? রেইনকোট। নুরুল হুদা রিকশার পরোয়া করে না কেন? রেইনকোট গায়ে আছে বলে। মেয়ের ঘুম ভাঙা গলার ভাঙা ভাঙা বলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? চমকে উঠেছিল। নুরুল হুদার ছেলের বয়স কত? 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিল? 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন? নতুন রূপে বেবা চেকা খায়। সার্ভাসিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ উক্তিটি কার? প্রিন্সিপালের। নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে? সার্ভাসিভ অ্যাক্টিভিটিস। ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে? দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষ কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? মিন্টুর। রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ যুগল কোনটি? দমাদম, টপাটপ। এরপর রয়েছে কবিতা, শুরুতে রয়েছে সোনার তরী। গণ বর্ষা শব্দটি মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? বর্ষা প্রকৃতি বা গভীর সংকট। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। সোনার তরী কবিতায় ফাঁকা জল মূলত কিসের প্রতীক? সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? কালো স্রোতের। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? 2টি। বর্ষা শব্দটির অর্থ কি? আশা। কুল শব্দের অর্থ কি? কিনারা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? কালো রঙের মাখানো। ঘরে ভিতরে শব্দটির অর্থ কি? সুবিন্যস্ত করে। সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? অজানা দেশে। খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? বানু সিংহ। কি কাটা হলো সারা? ধান। সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক। কোন কোন পঙ্গতিতে মাঝির অপরিচয়ের নির্বিকার ও নিরাসক্তি ফুটে উঠেছে? কোনো দিকে নাহি যায়। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? কৃষকের সোনার দ্বারে তরীটি বরে গিয়েছিল। মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটির ব্যবহারের মাধ্যমে? খুর দ্বারা। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একেলা। মাঝি মূলেতে তরি বিড়ালো কেন? ফসলের জন্য। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ফসল তুলে নেয়ার জন্য। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি। সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে। সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? দার্শনিকতার ভিত্তিতে। ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এই বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করছে? সোনার তরী। দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? প্রকৃতি প্রত্যয়। মানুষের জীবন কেমন?
ক্ষণস্থায়ী। বাঁকা জল কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক। নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? তটিনী। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে। সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? ফসল। সোনার তরী কবিতার সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে? এটি মাত্রাবৃন্ত ছন্দে রচিত। সোনার তরী মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের সঙ্গে বা কিসের জন্য অপেক্ষা করতে থাকে? মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? মানুষের সৃষ্টিকর্ম। এরপর রয়েছে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ হয়েছে 2022 সালে। এক হাতে বাঁকা বাঁশুরি আর হাতে রথ তুর্য, এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? প্রেম ও দ্রোহ। বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতায় কবিতা কার বুকের ক্রন্দন শ্বাস বিধবার। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি? ভারতের পশ্চিমবঙ্গ। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? মাত্র 8 বছর বয়সে। কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন? কবির পিতার মৃত্যু হওয়ার। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না? নিজেকে ছাড়া। কবি নিজেকে কার বুমরো ত্রিশূল বলেছেন? পিনাক পানির। 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? লেটোর দলে। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের কি রচনা করেন? পালাগান। কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন? লেটোর দলে। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? প্রথম বিশ্বযুদ্ধে। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? 1917 সালে। কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উপনীত হয়েছিলেন? হাবিলদার। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় চলে আসেন? কলকাতায়। কখন কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে? বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর। নবযুগ কি? নজরুল রচিত সম্পাদিত পত্রিকা। কোনটি নজরুল রচিত কাব্য? বিষের বাসী। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কে? ভারত সরকার। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণে উপাধি ভূষিত হন? 1960 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন? জগতারিণী স্বর্ণপদক। কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1972 সালে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি? বলবীর। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। শির নেহারি আমারই, নতশির ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের। বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? দুর্বাসাকে। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? বিশ্বমিত্রের। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করবেন? দলে যান। কবি কি মানেন না? কোনো আইন মানেন না। কবি নিজেকে কেমন জ্বর বলে উল্লেখ করেছেন? এলোকেশে। কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন? বিশ্ববিধাতার। ইন্দ্রাণী সুতকে জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি? চাঁদ। কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে কি? রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করবেন না কেন? আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে। বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? আমি অবমানিতের মরণ বেদনা। এরপরে রয়েছে প্রতিদান। এর লেখক হলেন জসিমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি ভাদি তার ঘর। এই পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে? সর্বং সহা মনোভাব। আপন করিতে কাঁদিয়া বেড়াই,
যে মোরে করেছে পর। পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে? মানব প্রীতি। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? ফুল দান করেছেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেব তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থে জ্ঞাপন হয়েছে? কটু কথা। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 খ্রিস্টাব্দে। সাজাই নিরন্তর বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টি করা। জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কবি জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়? ছাত্র জীবনে। ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দীনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়? কবর। জসীমউদ্দীন কি হিসেবে সমুদিত পরিচিত? পল্লীকবি। জসীমউদ্দীন কি হিসেবে সমুদিত পরিচিত? পল্লীকবি। কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য কি বিষয়? পল্লী জীবন। কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? নকশি কাঁথার মাঠ। কোন বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। কবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কোন ধরনের রচনা? কাব্য। যে কবির ঘর ভাঙে, কবি তার ঘর কি করেন? বেঁধে দেন। কেউ কাটার আঘাত করলে কবি তার কি প্রতিদান দেন? ফুল দান করেন। কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন? রঙিন ফুল। প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন? যে কবিকে পথের বিভাগী করেছে। কবিকে কেউ বিষ ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন? বুক ভরা গান। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতাটা মোট কত চরণের? 18। প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ রয়েছে? রঙিন ফুল। প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? দিগল রাত। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। নিরন্তর শব্দের অর্থ কি? নিয়ত। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বালুচর। কবি অনিষ্টকারীকে প্রতিদান কি করেছেন? উপকার। নিচের কোন বানানটি ঠিক? জসীমউদ্দীন। জসীমউদ্দীন পল্লীকবি হিসেবে খ্যাত কেন? পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে। কবি অন্যকে আপন করতে চান কারণ কি? কবিকে পর করেছেন বলে। কবি দিগল রজনী জাগেন কারণ কি? গুম হরণের জন্য। কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান? কবিকে কাটা দিয়েছে বলে। কবি জসীমউদ্দীন গুম হরণ বলতে কি বুঝিয়েছেন? নির্গুম রাত কাটানো। জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটে? বাংলার গ্রামীণ জীবনের আবহ। কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য তাদের ঘর বাঁধতে চান, ফুল দান করতে চান, তাদের কুল বাঁধেন। তিনটাই সঠিক। প্রতিদান কবিতায় কবির ফুল দানের যে দিকটি ফুটে উঠেছে? ক্ষমার মহত্ব, প্রতিশোধ পরায়ণহীনতা, উদার ভালোবাসা। তাহারই পরে মনে সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? তাহারই পরে মনে কবিতার পুষ্পপূর্ণ দিগন্তের পথে চলে গেছেন কে? মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির উদ্দেশ্যে। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে মৃদু মধু স্বরে। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে? দক্ষিণা সমীর। তাহারই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। তাহারই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? কুয়াশার চাদর। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। তাহারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের কথা বলা আছে? বাতাবি লেবু ফুল। পাহিয়া তরি তার এসেছে কি? এর তাৎপর্য ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে, দক্ষিণা দুয়ার কেন খুলে গেছে বসন্ত বাতাসে। তাহারই পরে মানে কবিতায় কোন কোন মাসের কথা বলা আছে? মাঘ ফাল্গুনের মাসের। কবি ভক্ত কি রচনা করতে বলেছেন? বন্দনা গীত। হে কবি নীরব কেন? ফাঙুন যে এসেছে ধরায়, কবি কেন নীরব? শীতের রিক্ততা বলতে পারে না বলে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কে স্নিগ্ধ আখি তুলে কথা বলল? কবি। তাহারই পরে মানে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? কবিভক্ত কবিকে। তাহারই পরে মানে কবিতায় কাকে ঋতুরাজ বলা হয়েছে? বসন্তকে। কোহেলি উত্তরী তলে বলতে কি বোঝানো হয়েছে? কুয়াশার চাদরে
ঘেরা মাঘ মাস। তাহারই পরে মনে কবিতাটিতে কোন সম্পর্কের একটি দিক অভিব্যক্তি পেয়েছে? প্রকৃতি ও মানব মনের। কবিকে কে রিক্ত করেছেন? কবির স্বামী। অর্ঘ বিরসন বলতে যা বোঝানো হলো প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? কবিকে। কবির ঋতুরাজকে উপেক্ষার কারণ প্রিয়জনের মৃত্যু। শুনি নাই রাখিনি সন্ধান। কবি কার সন্ধান রাখেননি? বসন্তের। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন? শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছেন কেন? কবি উন্মানা বলে। কবির ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে কেন? প্রিয় বিয়োগে। কবি মন কিসে আচ্ছন্ন হয়ে আছে? রিক্ততার হাহাকারে। এখনো দেখিনি তুমি, এখানে নি কিভাবে ব্যবহৃত হয়েছে? নাবাচক ক্রিয়া বিশেষণ। তাহারই পরে মানে কবিতায় কবি উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? শীতের রিক্ততা। তাহারই পরে মানে কবিতায় কবি হৃদয়ের বেদনার চিত্র কোন দিকটির ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন? শীতের সর্বত্যাগী সন্ন্যাসীর প্রতীকে। বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন? কবি বসন্ত বরণ করেননি বলে। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সৈয়দ নেহাল হোসেন। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। তাহারই পরে মানে কবিতায় কোন ঋতুর কথা আছে? বসন্ত, শীত। তাহারই পরে মানে কবিতায় কি ফুলের কথা আছে? উপরের সব কয়টি, অর্থাৎ লেবু ফুল, আমের মুকুল, মাধবী। তাহারই পরে মানে এখানে তাহারই সর্বনাম কাকে নির্দেশ করেছে? কবির প্রথম স্বামীকে। তাহারই পরে মানে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। বসন্ত আসা সত্ত্বেও কে ফুলে ফুলে ঘর সাজায়নি? কবি। দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান চরণটি কোন কবিতায়? তাহারই পরে মানে। কোন কাব্যগ্রন্থি সুফিয়া কামালের? উদাত্ত পৃথিবী। তাহারই পরে মানে কবিতায় পর্ববিন্যাস কিরূপ? 8 ও 10 পর্ব। তাহারই পরে মানে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে? কবির ব্যক্তি জীবনের। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন? 1932 খ্রিস্টাব্দে। পুষ্পারতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পুষ্পযোগ আরতি। বসন্ত বন্দনা অর্থ কোনটি? ফুলের বন্দনা। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মানে কবিতাটি কি জাতীয় রচনা? সংলাপ দর্মিতা। তাহারই পরে মানে কবিতায় কবি কিসের জন্য আকুলতা প্রকাশ করেছেন? শীতের জন্য। শীত ঋতুর রিক্ততার চিত্র ফুটে উঠেছে গাছের পাতা ঝরে যাওয়ায়, আর গাছ হয় ফুলহীন। তাহারই পরে মানে কবিতায় কবি ঋতুরাজকে ব্যথা দেন, উপেক্ষা করে, অবহেলা করে। এরপর রয়েছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? অগ্রণী। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? গোপালগঞ্জে। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আকাল। বিশ্বব্যাপী মহাযুদ্ধে ধ্বংস দুর্ভিক্ষের হাহাকার সুকান্ত কোন বয়সে আলোড়িত করে? কৈশোরে। 18 বছর বয়সীদের মতো আর কারা আত্মাকে দেশ রক্ষার স্বার্থে সমর্পণ করে? সশস্ত্র বাহিনীর সৈনিকরা। 18 বছর বয়সীর প্রাণ কেমন? তীব্র আর প্রখর। 18 বছর বয়স পথে কি ছোটায়? তুফান ছোটায়। 18 বছর বয়স বেদনায় কেমন করে কাঁপে? থরথর করে কাঁপে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, ভালো মন্দ। কবি 18 বছর বয়সকে কিসের সাথে তুলনা করেছেন? স্টিমার। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য। 18 বছর বয়সে আঘাত আসে কেন? এ বয়সে স্বনির্ভর জীবনের সূত্রপাত ঘটে। সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় কেন? সংকটের ভুল পদক্ষেপ নেওয়ার কারণে। কোন বয়সী স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয়? 18 বছর বয়স। 18 বছর বয়সের তরুণরা পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর ভাঙে, পাথর বাঁধা। 18 বছরের তরুণরা কেমন বেগে চলে? বাষ্পের বেগে। তরুণরা আত্মাকে কার কাছে সমর্পণ করে? শপথের কোলাহলে। কখন হাল ঠিক মতো রাখা বার হয়ে ওঠে? দুর্যোগে। কবি সুকান্ত সবকিছুর পরেও কার জয়ধ্বনি শুনতে পান? 18-র। কার বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে? 18 বছর বয়সের তরুণরা।
কোনগুলো সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ? ছাড়পথ, গুমনেই, পূর্বাভাস। কোন বয়সে তরুণরা সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্ত দিতে জানে? 18 বছর বয়সে। 18 বছর বয়স কি দুঃসহ কেন? এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয়। সুকান্ত কোন সংঘের সঙ্গে জড়িত ছিলেন? ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘ। 18 বছর বয়স কবিতার শপথের কোলাহল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? নতুন কাজের জন্য নতুন শপথের আবদ্ধ হওয়া। এ বয়স তবু নতুন কিছু তো করে উক্তিটি দ্বারা কবি বুঝিয়েছেন এ বয়সিয়া বিপদ মোকাবেলায় নতুনত্বের সন্ধান করে। 18 বছর বয়স কবিতায় তুফান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রগতি। বিপদের মুখে এ বয়স অগ্রণী পঙ্গুক্তিতে কবি কি বোঝাতে চেয়েছেন? এরা বিপদে আগে ঝাঁপিয়ে পড়ে। এদেশের বুকে 18 আসুক নেমে এ চরণে 18 বলতে বোঝানো হয়েছে। এটা জাগরণ অথবা প্রতিবাদ, যে কোনো একটি হবে, এটা হবে না। এরপরে 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? 6 মাত্রার। 18 বছর বয়স কবিতায় প্রতি চরণে মাত্রার বিন্যাস কেমন? 6-6-2। 18 বছর বয়স কবিতার প্রতি চরণে মাত্রা সংখ্যা কত? 14। 18 বছর বয়সের প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রগতি ও অগ্রগতির পথে দাবমানতা। 18 বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয় হয় কেন? দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা? কাব্য রচনা। সুকান্ত ভট্টাচার্য কি দেখে আলোড়িত হয়েছিল? মহাযুদ্ধের ধ্বংসলীলা দেখে। 18 বছর বয়সে কি কানে আসে? মন্ত্রণা। ছাড়পত্র কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1948 খ্রিস্টাব্দে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে উক্তিটি অর্থ কি? বাষ্পীয় ইঞ্জিনের মতো বেগে চলা। 18 বছর বয়স দুর্বার কেন? বেগে দাবিত হয় বলে। 18 বছর বয়স কেমন? দুর্বার। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা করে? নক্ষত্র। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তুলে? সালাম। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, শহীদের ঝলকিত রক্তের বুভুৎ স্মৃতিগন্ধে ভরপুর। ফেব্রুয়ারি 1969 কবিতায় বাসা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? দৈনিক বাংলা। শামসুর রহমানের পিতার নাম কি? মুখলেসুর রহমান। একজন নতুন লেখক কাদের উত্তর সাধক? চিরকালের লেখকের। সহচর শব্দটি সমার্থক শব্দ অর্থ কি? দোসর। কোন দৈনিক পত্রিকায় কবি শামসুর রহমান 1 দশক ধরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন? দৈনিক বাংলা পত্রিকায়। উদাস কুমোর কিসের সাথী ছিলেন? গ্রাম উজারের। 1945 সালের শামসুর রহমান কি পাশ করেন? 1945 সালে শামসুর রহমান প্রবেশিকা পাশ করেন। কৃষ্ণচূড়া কিসের প্রতীক? প্রেরণার প্রতীক। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ। সালাম কখন রাজপথে নেমেছিলেন? 1969 সালে। শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা যায়? নাগরিক কবি। শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা যায়? নাগরিক কবি। শামসুর রহমানের রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি? এলাটিং বেলাটিং। শামসুর রহমান কোন বিষয়ে MA ভর্তি হন? বাংলা বিষয়ে। ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে জীবন শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? 19 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়টি মাসের কথা রয়েছে? 2টি। কোন পেশা দিয়ে শামসুর রহমান কর্মজীবন শুরু করেন? সাংবাদিকতা। কত সালে শামসুর রহমান দৈনিক মর্নিং এস এ সাংবাদিকতা শুরু করেন? 1957 সালে। নিজ বাসভূমে কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে বর্ণিত হয়েছে দেশ মাতৃকায় প্রতি জনতার ভালোবাসা। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ। তার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল। এই চরণটিতে কার পিঠের ক্ষত নির্দেশ করা হয়েছে? কবির পূর্বপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গভীর পরিচর্যা করবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য কি? দেশের জন্য সন্তানের মায়াত্যাগ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? আপনজনের উৎকণ্ঠা। আবু জাফর ওবায়দুল্লাহ কি হিসেবে যুক্তরাষ্ট্রে
বা যুক্তরাষ্ট্র যান রাষ্ট্রদূত হিসেবে। কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লাহর কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কবি পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? জ্বরের আর্তনাদ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিশেষ প্রাধান্য পেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পান? 1982 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন নেন? 1983 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কবিতায় কোনটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কোনটি আবু জাফর ওবায়দুল্লাহ কাব্যগ্রন্থ? সৃষ্টি ও সাহসী পুরুষদের জন্য প্রার্থনা। শাপথ শব্দের অর্থ কি? হিংস্র, মাংসাশী শিকারী জন্তু। ভালোবাসা দিলে মা মরে যায় পঙ্ক্তিতে কবির কোন অভিব্যক্তির প্রকাশ পেয়েছে? নান্দনিক। এরপরে সহপাঠ। শুরুতে রয়েছে লাল সালু উপন্যাসটি। ধলা মিয়াকে আওলাপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিলেন কে? খালেক ব্যাপারী। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? ফিরিনি। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আকাশ। সে যেন খাঁচায় ধরা পড়েছে, কে খাঁচায় ধরা পড়েছে? জমিলা। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে? মসজিদ। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? প্যারিস। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? তাহের কাদেরের বাপের। কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে বলেছিল? দুদু মিয়াকে। লালসালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন? মাছের পিঠের মতো। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্যতা। পীর সাহেবের প্রধান মুরিদের নাম কি? মতলব খা। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? আমেনা। খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি? ধলা মিয়া। আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে? মজিদ। আকাশের পিতার নাম কি? মোদাব্বের মিয়া। ঝড়ের সময় হাসুনির মা কি খুঁজে পায় না? জুটিওয়ালা মুরগি। মজিদ কখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করেন? শ্রাবণের দুপুরে। জমিলা কেমন স্বভাবের মেয়ে? চঞ্চল। লালসালু উপন্যাসের বিষয়বস্তু কি? সামাজিক বাস্তবতা। ঘুম কাতুরে কে? জমিলা। হাসুনির মার কনিষ্ঠ ভাইয়ের নাম কি? রতন। মজিদ রাতে ঘুমাতে পারে না কেন? জাদ্রেল পীরের আগমনের জন্য। মজিদ রাগ করে কেন? জমিলা জায়নামাজি ঘুমিয়েছিল তাই। নিচের কার সন্তান হয় না? আমেনার। লালসালু উপন্যাসের প্রধান চরিত্রকে? মজিদ। লালসালু উপন্যাসের মজিদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব ঘটে কার? জমিলার। তাহেরের বাবার মৃত্যুর কামনা কর্তকে? তার স্ত্রী। কতদিন পর পর মাজারের সংস্কার করা হয়? 2-3 বছর। সৈয়দ ওয়ালিউল্লাহ কি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন? সাংবাদিক। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1968 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালু উপন্যাসটি কোন বিদেশি ভাষায় অনুদিত হয়? ফরাসি ও ইংরেজি। সৈয়দ ওয়ালিউল্লাহর কোন উপন্যাসটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? লালসালু। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন? দি স্টেটসম্যান। তাহেরের বাপকে মজিদ কয় পয়সার শিরনি দিতে বলেন মাজারে? 5 পয়সার। বৈশিষ্ট্যের বিচারে উপন্যাস হচ্ছে বর্ণনাত্মক শিল্পকর্ম, গদ্যে রচিত কাহিনীমূলক রচনা। সাহিত্যের আদিরূপ হিসেবে প্রথমে সৃষ্টি হয়েছিল কবিতা, মহাকাব্য, আখ্যান কাব্য। শস্যহীন জনবহুল কথাটি দ্বারা বোঝানো হয়েছে দুর্ভিক্ষ, আকাল। মসজিদ কখন শঙ্কিত হয়? যখন জাদ্রেল পীর আস্তানা গাড়ে। মসজিদের দেহাকৃতি কেমন? বেটে। চঞ্চলা কুসুমের বাবা এক পীরের সাথে জোর করে তাকে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পরও যেন তার চঞ্চলতা, মন শোনে না কথা। হঠাৎই একদিন পীরের জিকিরখানায় উকি দেয় সে। পর্দা ছাড়াই সে জিকিরখানায় ঢুকেছে, এজন্য তাকে বেদম প্রহার করা হলো। উদ্দীপকে কুসুমের লালসালু উপন্যাসের কোন চরিত্রের সাথে মিল রয়েছে? জমিলা। এরূপ সাদৃশ্যের কারণ সংকোচীন শিশুতোষ মন।
এরপর আছে সিরাজদৌল্লা নাটক। সিরাজের কোন অমাত্য নি ঈশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? জগৎ শেঠ। ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? জাতীয়তাবোধ। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। সিরাজের এই উক্তিটির কারণ কি? তিনি প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটি কার? মির্জাফর। সিরাজউদ্দৌলা নাটকে মূল বিধৃত হয়েছে লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। যত বড় মুখ নয় তত বড় কথা। সিরাজদৌল্লা নাটকের সংলাপটি কার? ক্লেটনের। মির্জাফর 1757 সালের কত তারিখে বাংলার মহাসনদে বসেন? 29 জুন। সিরাজদৌল্লা নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী সংলাপের ব্যক্ত হয়েছে সিরাজের অমাত্যদের প্রতি শ্লেষ। কোনটি সিকান্দার আবু জাফরের বিশেষ রচিত? সাংবাদিক। সিকান্দার আবু জাফর কত সালে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে? 1941 সালে। সিরাজদৌল্লা নাটকে প্রধান অপ্রধান চরিত্র মিলিয়ে মোট কতজন রয়েছে? 40 জন। সিরাজদৌল্লা নাটকের প্রথম সংলাপটি ক্লেটনের। দুর্গের যুদ্ধে নবাবের সেনাধ্যক্ষ কে ছিলেন? রাজা মানিকচাঁদ। কত সাল থেকে সিকান্দার আবু জাফর চাকরি জীবন শুরু করেন? 1941 সাল। সাদা নিশান কিসের প্রতীক? সন্ধির প্রতীক। হলওয়েল উর্মিচাঁদকে দুর্গ প্রকারে কোন রঙের নিশান উড়িয়ে দিতে বলে? সাদা। কোন পত্রিকার সঙ্গে সিকান্দার আবু জাফর যুক্ত ছিলেন? নবযুগ। অভিযান কোন ধরনের রচিতা? অভিযান কোন ধরনের পত্রিকা? সাপ্তাহিক। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার একমাত্র ভরসা কি ছিল? সেনাবাহিনীর দেশ প্রীতি জেগে ওঠার সম্ভাবনাটুকু। কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজদৌল্লাকে হত্যা করতে রাজি হয়? 10,000 টাকার বিনিময়ে। সিরাজউদ্দৌলা নাটকটি কয়টি অঙ্কে বিভক্ত? 2টি। সিকান্দার আবু জাফর কোথায় মারা যান? ঢাকায় মারা যান। আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো, এটি কার সংলাপ? উর্মিচাঁদের। সিরাজদৌল্লা নাটকের মোট অঙ্ক কয়টি? 4টি। সিরাজদৌল্লা নাটকের সর্বশেষ অঙ্ক কয়টি দৃশ্য রয়েছে? 2টি। সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন? 1975 সালে। সমকাল কোন ধরনের পত্রিকা? মাসিক পত্রিকা। সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? 1918 সালে। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে কোন নদীর উল্লেখ রয়েছে? ভাগীরথী নদী। ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকারের পর নবাব সিরাজ কোথায় ফিরে আসেন? মুর্শিদাবাদে। নবাব উপযুক্ত শিক্ষা দিবেন ওয়াটসকে ক্লাইভকে। কোম্পানি প্রতিনিধি নবাব সৈন্যকে প্রতিরোধ করার জন্য সাহায্য চেয়েছিলেন ডাচদের কাছে, ফরাসিদের কাছে। কলকাতা থেকে বিতাড়িত ইংরেজদের অবস্থা হয়েছিল প্রায় অন্নহীন, প্রায় বস্ত্রহীন। এই ছিল বাংলা প্রথম পত্রের A to Z যে পার্টগুলো রয়েছে সবগুলো পার্টের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। এই এমসিকিউগুলো তোমরা যদি চর্চা করো এবং চর্চা করে পরীক্ষা হলে যদি যাও, ইনশাল্লাহ তোমরা দেখবে এ থেকে তোমরা ভালো একটা কমন পাবে। অবশ্যই পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর এগুলো চর্চা করবে। আমার মনে হয় না তোমাদের এই যে আমি যে এমসিকিউগুলো দিছি এরপরে তোমাদের আর অন্যান্য যে বই বা টেস্ট পেপার পড়ার প্রয়োজন পড়বে। তোমরা এখানে শুধু 1-1.5 ঘন্টা টাইম দাও বা 2 ঘন্টা টাইম দিয়ে সবগুলো ভালোভাবে চর্চা করো, ইনশাল্লাহ তোমরা এ থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।